দেশের উপর দিয়ে দক্ষিণ ২৪ পরগনা থেকে পায়ে হেঁটে মক্কা যাচ্ছেন হাফিজুল। তাকে দেখতে পথ চলতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। রজনীগন্ধার ফুলের মালা দিয়ে তাকে অভ্যর্থনাও জানানো হলো। হুগলির আরামবাগের ছবিটা আমরা তুলে ধরছি। সোমবার আরামবাগের রাস্তার উপর দিয়ে পায়ে হেঁটে হাফিজুল সর্দার এগিয়ে চলেছেন। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায়। তীব্র গরমেও পা থামছে না। কেন? কারণ তার গন্তব্য মক্কা। সেই উদ্দেশ্যেই এগিয়ে যাওয়া। হেঁটেই চলেছেন, এগিয়েই যাচ্ছেন। রাস্তার মাঝে বৃক্ষরোপণ করছেন। পরনে সাদা পাঞ্জাবি পাজামা, মাথায় টুপি, পায়ে সাদা বুট। ২৭ এপ্রিল সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়েছেন। হাফিজুল বলছেন, পরিবেশ রক্ষার কথা, সচেতনতার বার্তা দেওয়ার কথা, এইটাকেই তিনি তার এই এগিয়ে যাওয়ার মধ্যে সঙ্গী করেছেন। সবাইকে বেশি করে গাছ লাগানোর কথা বলছেন। মক্কা যেতে প্রায় ২৫০ দিন মতো লাগবে। সমুদ্রের ওপর দিয়ে তিনি যাবেন না, ৬ দেশের ওপর দিয়ে মক্কা যাবেন। কোন ৬ দেশ? পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, আরব। সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা লাগেজ রয়েছে। হাফিজুল বলছেন, পথ চলতি মানুষ ভীষণ সাহায্য করছেন, উৎসাহ দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। কেউ আবার তার মাথায় ছাতা ধরে খানিকটা এগিয়েও দিচ্ছেন। আমরা এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের সামনে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমি ২৭ এপ্রিল পায়ে হেঁটে আমার সুন্দরবনের জীবনতলা থেকে আমি রওনা দিয়েছি। বৃক্ষরোপণ করতে করতে মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছি। আমি পরিবেশের একটা বিশ্ব শান্তির বার্তা দিতে চাইছি এবং পরিবেশকে রক্ষা করতে চাইছি। এবং যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, বৃক্ষরোপণ করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিছুটা অল্প হলে বাঁচাতে পারবো। এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা প্রতিনিয়ত আমরা মোকাবিলা করছি। তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। বৃক্ষরোপণ করলে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা থেকে আমরা বা বিভিন্ন বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো। আপনি কোথা থেকে বেরিয়েছেন? আমি সুন্দরবনের জীবনতলা থেকে। সুন্দরবনের মানে কোন থানার মধ্যে পড়ছে? জীবনতলা থানা। কোথায় যাবেন আপনি? আমি যাবো পায়ে হেঁটে মক্কা মদিনায়। কি বার্তা নিয়ে যাচ্ছেন? বিশ্ব শান্তির যাত্রা, প্রেম হোক প্রকৃতির সাথে। কতদিনের মধ্যে যাবে বলে আশা করছেন আপনি? ২২০ দিন থেকে ২৪০ দিন, সামথিং ৫০ দিন। কবে বেরিয়েছেন বাড়ি থেকে? ২৭ এপ্রিল। আপনার নাম দাদা? হাফিজুল সর্দার। বাড়িতে কে কে আছে? মা আছে, ওয়াইফ আছে, 2 বাচ্চা আছে। বাড়িতে পারমিশন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ বাড়ির পারমিশন নিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই। তত বড় কাজ বাড়িতে পারমিশন লাগে না। দাদা কি করা হয় আপনার পেশায়, কি করা হয়? আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করি, অসামরিক বাহিনী, অস্থায়ী। তো আমি যেভাবে সমস্ত বিপর্যয়কে আমি সামনে থেকে দেখি, তো সেই বিপর্যয়কে রুখতে আমি বৃক্ষরোপণটা বেছে নিয়েছি। বৃক্ষরোপণ করতে করতে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেবো। কোথায় গাড়িটা করে? আমি সুন্দরবন এরিয়া, ক্যানিং সাব ডিভিশন। আজকে কোথায় এসেছেন? আজকে আরামবাগে আছি। খুবই ভালো লাগছে। আরামবাগ মানুষের এনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে, সত্যি অসাধারণ। এবং আমি খুব গর্বিত এনাদের ভালোবাসা দেখে। এর আগে আমি বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষে সাইকেলে পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং বৃক্ষরোপণ করে সমাজের একটা বিশ্ব শান্তির একটা মেসেজ পৌঁছাতে চেয়েছি। আমি ২০২০ সালে আমি নিয়ত করেছিলাম যে আমার বাবা মারা যাওয়ার পরে নিয়ত করেছিলাম যে আমি পায়ে হেঁটে যাব এবং পরিবেশ রক্ষার একটা প্রচার নিয়ে যাব এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা সুস্থ থাকে বৃক্ষরোপণ করতে করতে যাব। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস। এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।